আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো বন্ধুরা, নুরআনী কায়দা শেখার আজকে আমাদের 28 নম্বর পর্ব। আজকে আমরা শিখব আয়াত করা বা বিরতির নিয়মাবলী। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে ওয়াকফ বা থামা সম্পর্কে কয়েকটি নিয়ম আমরা এখানে জেনে নিই। এ বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। নাম্বার 1, দেখুন এখানে একটি গোল চিহ্ন আছে। দেখুন এই যে এই চিহ্নটা, এমন চিহ্ন, এই যে গোল চিহ্নটা, এই চিহ্নকে আয়াত বলে। আবারও বলছি, এই গোল চিহ্নটিকে আয়াত বলে। নাম্বার 2, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার, জের, পেশ, দুজের, দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। আয়াতের শেষে বা মাঝে, খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার, জের, পেশ, দুজের, দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। নাম্বার 3, দুজাবারের ওপরে থামতে হলে, দুজাবারের ওপর থামতে হলে এক জাবার গণ্যা করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। আবার শ্রবণ করুন। দুজাবারের ওপরে থামতে হলে এক জাবার গণ্যা করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। যেমন আহাদান, দেখুন এখানে হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দু জবর দান, আহাদান লেখা আছে। আহাদান থেকে এটা কি পড়তে হবে? আমাদেরকে অফ করলে বা থামতে হলে আমাদেরকে পড়তে হবে আহাদা, আহাদা, এরকম এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এরপরে 4 নম্বর নিয়মটা গোল তা। এই যে দেখুন এই তা, গোল তায়ের ওপরে থামলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। আবারও বলছি, গোল তায়ের ওপর থামতে হলে সেটিকে হা সাকিন পড়তে হয়। যেমন এখানে দেখুন জারিয়াতুন লেখা আছে, জিম আলিফ জাবার জা, র জের রি, জারি, ইয়া জাবারিয়া, তাদু পেশতুন, জারিয়াতুন। এখানে জারিয়াতুন থেকে আমরা যদি থামার ক্ষেত্রে কিভাবে পড়ব? জারিয়া, জারিয়া। লাস্টে দেখুন ইয়া হাজাবার ইয়াহ, ইয়া হাজাবার ইয়াহ। আমরা কিন্তু যদি থামি সেক্ষেত্রে আমরা গোল তাকে হা সাকিন বা হা পড়ব। জিম আলিম জাবার জা, র জের রে, জারি, ইয়া জাবারিয়া, ইয়া হাজাবারিয়া। এই যে ইয়ার সঙ্গে হাকে যোগ করে আমরা হা সাকিন করে পড়ব। জারিয়া, ইয়া, এটা ইয়ার সঙ্গে হা সাকিন করে ইয়াহ পড়ব আমরা। আশা করছি বন্ধুগণ বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা রিডিং পড়ে জেনে নিই আমরা পড়ার নিয়মটি বা ওয়াকফ করার নিয়মটি। প্রথমে আমি রিডিং পড়ছি, আমার সাথে সাথে আপনারাও বলবেন যাতে করে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে লক্ষ্য করুন, দেখুন মিমে কিন্তু আমি রজিম, জিম, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে আমি মিমকে ধরেছি, কিন্তু মিমকে সাকিন পড়েছি। মিমের জেরটা কিন্তু আমি বাদ দিয়ে পড়েছি। এটা হচ্ছে ওয়াকফ করার নিয়ম বা থামার নিয়ম। এরপরে দেখুন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। অনুরূপভাবে এখানকার যে মিম আছে, এই মিমটারও কিন্তু জেরকে আমি বাদ দিয়ে মিম সাকিন পড়লাম।
হিম। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা আমরা জানি যে এটা ইয়ামাদ্দা। ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়, সেহেতু আমি টান দিলাম এক আলিফ পরিমাণ এবং মিমকে সাকিন পড়লাম। এটা কিন্তু থামার নিয়ম। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে দেখুন মিন, কিন্তু এখানে লেখা আছে কি মি না। এখানে নুনের উপরে জাবার আছে, ছাড়বো বা ওয়াকফ করব, সেই কারণে কিন্তু নুনকে সাকিন পড়ছি, জের এই জাবারটি বাদ দিচ্ছি, আমরা জাবার বাদ দিচ্ছি। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে দেখুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে দেখুন নুনের উপরে পেশ আছে, কিন্তু আমি নুনের উপরে যেই পেশ ছাড়ার জন্য বা ওয়াকফ করার জন্য পেশটিকে বাদ দিয়ে নুনকে সাকিন পড়লাম, সেজন্য আমি ঈন ইয়া মাদ্দা, সেহেতু আইনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে নুনের সঙ্গে যোগ করে পড়লাম, নুন সাকিন পড়লাম। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, দেখুন এখানে দাল এসেছে, দালের উপরে দু পেশ এসেছে। তো আমরা শিখেছি আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার জের পেশ দোজের দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। তো যেহেতু এখানে দু পেশ এসেছে, সেক্ষেত্রে দু পেশকে বাদ দিয়ে আমরা দাল সাকিন পড়ব। আর আমরা জানি আরেকটি কায়দা আছে, যেই কায়দাটি কফ ত বা জিম দাল, এই অক্ষরগুলির ওপরে যদি সাকিন থাকে সেক্ষেত্রে কিন্তু কলকলা হয়। সেজন্য আমরা কিন্তু ওখানে কলকলা করব, যেমনটি ইকোর মতো সামান্য আওয়াজটি হবে আহাদ, হাদ, হাদ, হাদ বলা যাবে না, হাদ এইরকম বলা যাবে না, আহাদ, হাদ, এইভাবে। তো আশা করছি বুঝতে পারছেন। এরপরে দেখুন ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমরা ওয়াকফ বা থামার যে নিয়ম, তার মধ্যে কিন্তু তৃতীয় নম্বর যে নিয়মটি পড়েছিলাম, দোজাবারের ওপরে থামতে হলে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। তো দেখুন এখানে দু জাবার এসেছে থামার জায়গায় বা আয়াতের জায়গায়, তো এই ক্ষেত্রে আমরা এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব, ইউসরা, ইউসরা, রয়ে আমরা এক আলিফ পরিমাণ টান দিব। তো এটাই মূলত থামার নিয়ম বা ওয়াকফ করার নিয়ম। এরপরে দেখুন ফিহা আইনুন জারিয়াহ, ফিহা আইনুন জারিয়াহ, এখানে দেখুন ওয়াকফ বা থামার যেই চতুর্থ নম্বর নিয়মটি আমরা শিখেছি, গোল তা এর ওপরে থামতে হলে সেটিকে কিন্তু হা সাকিন পড়তে হয়। তো এখানে যেহেতু গোল তা এসেছে, আমরা এটাকে গোল তা না ভেবে ছাড়বো বা ওয়াকফ করব বা থামবো, সেজন্য আমরা এটাকে হা সাকিন পড়ব। এখানে জারিয়া তুন লেখা আছে, দেখুন তার উপরে দু পেশ আছে, তো আমরা এখানে কি পড়ব জারিয়া, আমরা এখানে ইয়া হাজাবার ইয়াহ এভাবে পড়ব, ইয়াহ, আমরা ইয়াতুন পড়ব না। তার কারণ যদি আমি এখানে না থামি, সেক্ষেত্রে আমি জারিয়াতুন বলে পড়া আমি কিন্তু চালিয়ে যাব বা জারি রাখবো। আমি যেহেতু এখানে থামছি, সেক্ষেত্রে জারিয়াহ, ইয়া হাজাবার ইয়াহ, হা সাকিন পড়ব গোল তাকে। তো চলুন এরপর দেখুন তুসকা মিন আইনিন আনিয়াহ, তুসকা মিন আইনিন আনিয়াহ, অনুরূপ একই নিয়ম, গোল তা এসেছে এখানে দেখুন,
গোলটাকে আমরা কি পড়ব না হা সাকিন পড়ব। ইয়া হাজাবার ইয়াহ, ইয়া হাজাবার ইয়াহ। আনিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ, লাগিয়াহ। ইয়া হাজাবার, এখানেও দেখুন দো জাবার এসেছে কিন্তু এখানে গোল তা এসেছে। তো গোল তা আসলে আমরা কি করব না হা সাকিন পড়ব। ইয়া হাজাবার ইয়াহ, তো এখানে আমরা লাগিয়াহ, লাগিয়াহ এইভাবে উচ্চারণ করব বা থামব। আশা করছি বন্ধুরা আজকের যেই ক্লাস আয়াত করার বা বিরতির নিয়মাবলী, ওয়াকফ বা থামা, আমরা কিভাবে থামবো, আয়াত করব, এগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।